আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, শোনো, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। কী জন্যে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। ভয় কত প্রকার? রোজা রাখার উদ্দেশ্য কি? পানাহার বর্জন করা নয়, বরং তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলে? আল্লাহ পাকের ভয়ে নিজের খাহেশকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখার নাম হয়েছে তাকওয়া। ভয় দুই প্রকার, একটা হলো ঘৃণা মিশ্রিত ভয়, যেমন আমরা সাপ বিচ্ছুকে ভয় করি, পুলিশকে ভয় করি। আর একটা হয়েছে শ্রদ্ধা মিশ্রিত ভয়, যেমন আমরা বাপ মাকে ভয় করি, পুলিশকে ভয় করি। তো তাকওয়া কীভাবে অর্জিত হয়? আমরা শ্রদ্ধা মিশ্রিত ভয়ে আল্লাহকে ভয় করি, এর নাম তাকওয়া। তাকওয়া কীভাবে অর্জিত হয়? দেখুন, হালাল বা বৈধ খানাগুলো আমরা দিনের বেলায় রোজার মাসে খাই না। কী জন্য খাই না? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ খানাগুলো দিনের বেলায় অবৈধ ঘোষণা করে দিয়েছেন। কেউ দরজা বন্ধ করে না খানা খাইতে পারি, বাথরুমে যে আমরা খানা খাইতে পারি, কিন্তু খাই না কেন? কেউ তো দেখবেন না, খাই না কেন? আল্লাহ পাকের ভয়, যেহেতু আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, এই জন্য আমরা খাই না। দেখুন, আমার একটা ঘটনা মনে পড়ে। আমার ছোটো বাচ্চাটা, নাতিটা, মানে আসরতের সময় একদম পিপাসায় কাতর হয়ে যায়। তো একদিন বললাম, ভাই, এখনও পানি পান করলে রোজা ভাঙে না? ছোটো মানুষ তো কয়, না, রোজার দিনে দিনের বেলা পানি পান করলে রোজা হয় না, রোজা ভেঙে দেয়। রোজার মাসে ট্রেনিং দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 মাস যাতে মানুষ আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারে, বাকি 11 মাস আল্লাহ পাকের ভয়ে অবৈধ কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাসে ট্রেনিং দেয়া মানুষকে তাকওয়া অর্জন করায়। অবৈধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এইভাবে রোজার দ্বারা তাকওয়া অর্জিত হয়। রোজার মাসে আমরা যেমন আল্লাহ পাকের ভয়ে গুনাহর কাছ থেকে বিরত থাকি, আল্লাহ চান বাকি 11 মাস যেন আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, আমরা যেন অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি। সুতরাং রোজা রাখার মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয়, বরং তাকওয়া হাসিল করা। তাকওয়া যদি হাসিল না হলো, তবে আল্লাহর কাছে এই রোজার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রোজা রাখার ফজিলত, এই গুণগুলো তাকওয়া হাসিল করার গুণ যারা অর্জন করতে পারছে, সারা জীবন যারা আল্লাহ পাকের ভয়ে অবৈধ কাজ থেকে বিরত থাকার গুণ অর্জন করতে পারছে, তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ফানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের প্রতিপালকের সামনে দণ্ডায় হাওয়াকে ভয় করে আর নিজের খাহেশকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তার জন্য রয়েছে, তার বাসস্থান হবে জান্নাত। অন্য আয়াতে বর্ণিত হয়েছে, তাকওয়া অর্জনকারীর জন্য রয়েছে 2টি বেহেশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে 2টি বেহেশত।
রোজা রাখার ফজিলত। রোজা রাখা হয় আল্লাহ পাকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা রাখা হয় আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। ভেবে দেখুন আল্লাহ পাকের প্রতিদান কীরূপ হবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও আত্মসমালোচনার সঙ্গে রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। অন্য হাদিসে বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান ও আত্মসমালোচনার সাথে রাতের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য আর এক হাদিসে বর্ণিত হয়েছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান ও আত্মসমালোচনার সাথে কদরের রাত্রে নামাজ পড়বে আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এভাবে আল্লাহ রোজাদারের সমস্ত গুনাহ মাফ করে দেন। রোজাদারের জন্য দুটি খুশি, লিসায়েমু ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদার লাভ করার সময়। আল্লাহ পাকের দিদার লাভ রোজাদারের জন্য আল্লাহ পাকের দিদার লাভ হবে, দর্শন লাভ হবে। তো কত বড় সৌভাগ্য! আল্লাহ পাকের দিদার কী হবে বুঝতেই তো পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো, তাই না? আর-সায়েমু ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবুন। রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর বান্দা যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাতে তারা ঠিক পথে চলতে পারে। রোজার মাসের ফজিলত। রোজার মাসের এত ফজিলত কেন জানেন? মনে রাখতে হবে, শুধু রোজার মাসের কোনো ফজিলত নেই, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের ফজিলত বাড়ছে। আপনারা জানেন চন্দ্রের কোনো আলো নেই, সূর্যের আলোকে আলোকিত হয়। তেমনিভাবে রমজান মাসের কোনো ফজিলত নেই, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের ফজিলত বাড়ছে। দেখেন এই সময় এই মাসে দুটি বিখ্যাত ঘটনা ঘটেছে। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নবুয়ত দান করেছেন, আর একটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসেই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। ইনজিল, জুব্বুর ও তাওরাত এই মাসেই নাজিল হয়েছিল। কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানের ফজিলত এত বেড়েছে। কত বেড়েছে জানেন? এই মাসের একটা ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। এই মাসের একটা নফল অন্য মাসের একটি ফরজের সমান। এই মাসে কেউ যদি উমরা করে তার দয়ার নবীর সাথে হজ করার সমান, প্রিয় নবীর সাথে হজ করার সমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।